আমরা প্রায় চিন্তা করি ঢাকার ভেতরে বাসার আশেপাশে ফ্যামিলি নিয়ে কোথায় ঘুরতে যাওয়া যেতে পারে। আর তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঢাকার ভিতরে 300 ফিট পূর্বাঞ্চলে কোথায় কোথায় ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া যেতে পারে। সো ভিডিওটি সাথে থাকুন। তো বেরিয়ে পড়লাম, এখন বাজে 3টা। আজকে আমার সাথে জয়েন করছে স্বপ্নিল ভাই, সাকিব আর আমান। লাস্ট ব্লগ আমার যারা দেখছেন সেন্ট মার্টিনের ব্লগটা, সেদিন পরের থেকে আজকে পর্যন্ত অনেকদিন পরেই বের হইলাম। আসলে তেমন একটা বের হওয়া হয় না, কাজের ব্যস্ততা সবকিছু মিলিয়ে আসলে তেমন একটা বের হওয়া হয় না। আর 4 জনের সময় তো হয়ই না। তো অনেকদিন পরেই আসলে 4 জন আমরা একসাথে বের হলাম। চলে আসলাম নীলা মার্কেটে। এটা হচ্ছে নীলা মার্কেটের একটা এন্ট্রি পয়েন্ট। আর এখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে, ভিডিও করে। এখানে অনেক সুন্দর একটা ভিউ আছে। আপনারা এখানে চাইলে পরিবার ফ্রেন্ডস দাদা আছে সবাইকে নিয়ে আসতে পারেন। রাস্তার যে ভিউটা, এই ভিউটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যদি এখানে দাঁড়িয়ে ছবি তোলেন, আপনাদের ফ্রেন্ডের সাথে ফ্যামিলির সাথে যদি ছবি তোলেন, সেই ছবিগুলো কিন্তু অনেক সুন্দর আছে। চলুন দেখে আসি এরিয়াল ভিডিওর মাধ্যমে জায়গাটা কেমন লাগে। তিনশো ফিটে আসলেও তো ম্যাক্সিমাম সবাই নীলা মার্কেটে ঘুরেন, কিন্তু আজকে পরিচয় করায় দেবো নতুন একটা জায়গা, যেটা হচ্ছে সেক্টর 11 লেক পার্ক। এইখানে আছে অনেক সুন্দর বিশাল একটা লেক, এবং এখানে আরও কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। জায়গাটা অসাধারণ সুন্দর। তো চলেন আমরা জায়গাটার ভিউটাকে একটু সিনেমাটিক শটের মাধ্যমে এনজয় করে আসি। তো কেমন লাগলো সিনেমাটিক ভিউ? আপনারা চাইলে এই সুন্দর লেকে পরিবার নিয়ে নৌকা নিয়ে ঘুরতে পারবেন। নৌকাতে হচ্ছে পার ঘন্টায় চার্জ করা হয়, আর ঘন্টা প্রতি ওনারা 500 টাকা করে নেয়। তবে আপনারা এখানে নেগোশিয়েট করতে পারবেন, এখানে নেগোসিয়েশনের একটা সুযোগ আছে। আপনারা নেগোশিয়েট করে আসলে চার্জ যে যার মতো করতে পারেন। তবে আমি বলবো যে এইখানে এই লেকে পরিবার নিয়ে নৌকা নিয়ে ঘোরাটা অর্থিত, সিরিয়াসলি অর্থিত। আমি রিকমেন্ড করবো অ্যাটলিস্ট আপনারা সবাই এখানে ঘুরবেন, কারণ প্রতিটা নৌকাতে ফুল দিয়ে সাজানো আছে। এখানে আসলে আপনার অবশ্য মনে হবে যে মানে কি বলে কাশ্মীর টাইপের ফিল হবে আপনাদের, কারণ প্রতিটা নৌকাতে ফুল দিয়ে সাজানো। অসাধারণ নৌকার একটা ভিউ, আর লেকের ভিউ তো আছেই। মাশাআল্লাহ পানিটা খুব সুন্দর লাগছে আমার কাছে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ জায়গাটা খুবই সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই যে রান্নার প্রস্তুতি চলতেছে, অলরেডি মাছের গোশত রান্না হচ্ছে। কয়টা থেকে বেসিক্যালি ওপেন হয় আপনাদের? ওপেন হয় বেসিক্যালি 3টা থেকে। 3টা থেকে? হ্যাঁ। আমরা এটা খাইতে পারবো কখন? আপনি 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা পরে আসলেও খাইতে পারবো? 1 ঘন্টা পরে অবশ্যই। প্রাইস কি নীলা মার্কেটের মতো নাকি একটু কম না বেশি? 250 টাকা। 250 টাকা? ওনাদের যে হাঁসের মাংস পিস বড়। আচ্ছা, এটা কি দেশি হাঁস নাকি? দেশি হাঁস। দেশি হাঁস।
ওই ভাই 1 ঘন্টা পরে আসলে খাওয়া যাচ্ছে, তাহলে 1 ঘন্টা পরে আসি নাকি? এই যে এখন রান্না হচ্ছে, আর এই যে এগুলো মনে হয় সম্ভবত চিতই পিঠা বা ছিটা পিঠা এগুলো পাওয়া যায়। ঠিক আছে ওই ভাই, 1 ঘন্টা পরে আসি। ঠিক আছে, তো কি বলেন? যাওয়া যাক, নাকি নেক্সট স্পটে যাই আমরা। ঠিক আছে। এই স্পটটাতে মূলত হর্স রাইডিং ট্রেনিং করা হয়। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসার মতো এটা খুব চমৎকার একটা জায়গা। এই জায়গাটাতে আসতে হলে আপনাদেরকে লেডিস ক্লাবের যে রাস্তাটা আছে, নীলা মার্কেটের যে এন্ট্রি পয়েন্ট, ওখান থেকে আপনাদেরকে ঠিক বামে আসতে হবে, লেডিস ক্লাবের রাস্তাটা। এখানে দেখবেন যে আসার পরে অনেকগুলো ফুলের দোকান আছে। এই ফুলের দোকান থেকে বাম সাইডে একটু আসলেই আপনারা এই চমৎকার জায়গাটাতে পাবেন। এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। এখানে আপনারা অনেক বড় মাঠ, এখানে আছে আপনার খেলার জায়গা আছে। এই যে পাশে ওরা সবাই খেলতেছে একদল। তো এই জায়গাটা খুবই সুন্দর, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসার মতো খুব চমৎকার একটা জায়গা, আড্ডার মতো একটা জায়গা। তবে এখানে আপনারা কোনো দোকানপাট পাবেন না। দোকানপাট পেতে হলে আপনাদেরকে ওই লেডিস ক্লাবের ওই রোডটাতে যেতে হবে। বাট এখানে আপাতত আপনারা কোনো দোকানপাট পাবেন না। একদম নিরিবিলি আড্ডা দেওয়ার মতো, নিরিবিলি গল্প করার মতো এই জায়গাটা আমার মতে খুবই সুন্দর। রেগুলারই আসেন এখানে? সপ্তাহে একদিনের গেমে আসি। আচ্ছা আচ্ছা কোর্স আর কি এটা। আচ্ছা, এটা মানে কতদিনের কোর্স? 3 মাসের? না 30 দিনের কোর্স এটা। 30 দিনের কোর্স। কেমন খরচ এটাতে? এটার খরচ হচ্ছে যে 1000 টাকা, 16,000 টাকা। 16,000 টাকা। এদিকে এখানে আসার পরে মানে এটা সপ্তাহে একদিন আসতে হয় তো? জি জি। সপ্তাহে আসলে একদিন আসলে মানে 4 দিন, সপ্তাহে একদিন মানে 4 দিন। হ্যাঁ, 4 দিনই তো। না এই যে আচ্ছা না আচ্ছা আমি বলি, আপনি যদি শিখেন এখানে, হ্যাঁ। আপনি যদি 30 দিন আসেন তাহলে তো আচ্ছা আচ্ছা, 30 দিনে আসা যাবে তাই তো? ভাইয়া আসে হচ্ছে সপ্তাহে একদিন, জি জি। মানে ভাইয়ের সুবিধার জন্য আর কি, তাই তো? সুবিধার জন্য সপ্তাহে একদিন আসে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কি এখানেই? না কামরাঙ্গীর চর, ঢাকা কামরাঙ্গীর। ওরে বাপরে, আপনি তো বহু দূর থেকে আসছেন। মানে এটা কি আপনি মানে নিজের শখ থেকে শিখতেছেন? ও আচ্ছা আচ্ছা এটা আচ্ছা, আসলে একটা কি বলে, এটা যোগ্যতা আর কি, একটা এই যে মানে স্কিল আর কি। হ্যাঁ জি। বুঝতে পারছি। কি বলে, এটা স্কিল আর কি, অর্জন আর কি এটা। জি জি জি, বুঝতে পারছি। তাহলে এখন কতটুকু শিখলেন? শেষ আমি শিখি। শিখা শেষ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। যাও চলো চলো। এর কি বলতে হয় যাইতে নাকি? মানে যাও। এই কথা বোঝে? হ্যাঁ বুঝি। চলো চলো। চলে আসলাম আবার সেক্টর 11 লেক পাড়াই। তো ভারী খাবার খাওয়ার আগে আসলে একটু চা খেতে মন চাইলো, তাই মূলত চা খাচ্ছি। ঠান্ডার জন্য চা খাচ্ছি আসলে মালটা চাটা খুবই মজা, আমার কাছে খুব ভালো লাগে। আমি এখানে আসলে এই মালটা চাটা সবসময় খাই। প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে, এখনও কিছু খাইতে পারি নাই। সেই চা খাইছি শুধুমাত্র, চা আর চিপস খাওয়ার পরে এই আসলাম খাওয়া দাওয়া করতে এখন নীলা মার্কেটে। সো এখন আগে খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে আপনাদেরকে নীলা মার্কেটটা ঘুরে দেখাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আপনাদের পরিচিত নীলা মার্কেটে। আর খাওয়া দাওয়ার কথা কি বলবো, খাওয়াটা পুরাই আসলে বাজে ছিল, আমার কাছে ভালো লাগে নাই। টেস্ট একদমই ভালো ছিল না। তো যাই হোক, এখন চলে আসলাম নীলা মার্কেটে। আজকে তুলনামূলক প্রচুর পরিমাণে ভিড়, যেহেতু হচ্ছে শুক্রবার, অনেক মানুষ আসছে। আর শুক্রবার যেহেতু সবার ছুটি থাকে, সো ফ্যামিলি নিয়ে আপনারা নীলা মার্কেটে আসতে পারেন। তবে নীলা মার্কেট হচ্ছে অন্যান্য স্পট থেকে সব একটু গ্যাদারিং থাকে বেশি। আর আপনারা যদি গ্যাদারিং ছাড়া স্পট চান, সেক্ষেত্রে আপনাদের আরও দুইটা যে জায়গাগুলো দেখাইলাম, সেক্টর 11 লেক পার্ক আর হচ্ছে লেডিস ক্লাবের ওই হর্স রাইডিং ট্রেনিং গ্রাউন্ডে, এই দুইটা স্পটটা হচ্ছে একটু গ্যাদারিং কম থাকে। বাট নীলা মার্কেটের এই জায়গাটা প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর এখানে সবসময় মেলা হয়। তো যখনই আসেন না কেন, এটা শুক্রবার বলে কথা না, শুক্রবারে মাসে একটু বেশি হয়। এছাড়া আপনারা যখন এমনিতেই আসবেন তখন দেখবেন সবসময় এই মেলা সবসময় চলতেই থাকে। তো আপনারা ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে আসতে পারেন, আর বাচ্চাদের নিয়েও এখানে আসতে পারেন। তাহলে বাচ্চারা এই রাইডগুলোতে উঠে তারা উপভোগ করতে পারবে, মজা করতে পারবে। শুধু বাচ্চা বলে কথা না, এখানে বড় যারা আছে তারাও এই রাইডগুলোতে উঠতে পারবে। এই রাইডগুলো বড়দের জন্য। সো এখানে সবাই আসলে মজা পাবেন, আপনারা ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে এসেই আপনারা মজা পাবেন। আর এই মেলার জায়গাটা আস্তে আস্তে রমরমা হয়ে উঠছে দিন দিন। দেখা গেছে যে শুক্রবার ছাড়াও অন্য দিনগুলোতেও মানুষ আসে। তো শুক্রবারে আসলে মেইনলি বেশি ভিড় হয়, যেহেতু একটা ছুটির দিন। তাহলে চলেন সিনেমাটিক ভিউতে আমরা নীলা মার্কেটটাকে উপভোগ করি।
300 ফিটে এসে সারাদিন ঘোরাঘুরি করে অনেক টায়ার্ড হয়ে পড়লাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে 300 ফিটে কোথায় কোথায় ঘুরবেন ফ্যামিলি নিয়ে এটা জিনিসটাকে আপনাদেরকে উপস্থাপন করতে পেরেছি। সো আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক অথবা কমেন্ট করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আর আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।